দর্শক আমি উনকা যেখানে মোটরসাইকেলটা খাড়া করাইছি হবিগঞ্জ শহর থেকে 2 লাখা লইয়া যে মিরপুর যে রাস্তাটা গেছে এই রাস্তাটা আমি যাইমু লস্করপুর ইউনিয়নের সরহামোয়া গ্রামের ফরিদ ভাই তাই আচানক ফসল ফলাইছুন আমরা আপনারা দেখাইমু আমরা নিজেরাও দেখমু চলো আর কথা না বাড়াইয়া আগুয়াই। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন। ফরিদ ভাই নি বহুত কষ্ট হয়ে আপনারা ধরছি এখন দেখি আপনি এটা করছেন আলো বলে এমন হয় একটা আমারও পাইছে না বুঝতেছে গাছের সমস্যা গাছের এগুলা 70-75 দিনে যে এটা 80 দিনের 80 দিন হয়েছে না 70 দিনে ওই গাছ মারা যাবে 65-70 দিনের খেলা গাছটা মানে সুস্থ ফলে যায়। আর আরেকটা বিষয় আছে এটা ওই মনে হয় ওই যে সাবলেই দিয়ে আনলে বলেছে ছোট ছোট করে পালাই করছে ওষুধ দিতে হবে না ওষুধ দেওয়া লাগবে। আচ্ছা এটা হলো তরমুজ না? আচ্ছা এটা জাতটা আসলে কি জাতের তরমুজ? এটা স্মার্ট বয়। আচ্ছা 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 ইন্টারেস্টিং নাম তো স্মার্ট বয়। আমরা রই এই যে স্মার্ট বয় তরমুজ। জি 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 আমরা তো হবিগঞ্জ শহর কিন্তু আসলে হবিগঞ্জ জেলা যে হবিগঞ্জ জেলা কিন্তু তরমুজ চাষের লেগে তেমন একটা প্রসিদ্ধ না বিখ্যাত না বলতে গেলে হবিগঞ্জ জেলার মাঝে তরমুজ চাষ হয় না এটা টুকটাক তো তাই এই স্মার্ট বয় এই তরমুজ ফলাইছুন আসলে ফরিদ ভাই আসলে একজন সফল মানুষ তাই যে এখানে আপনারা দেখাইমু এখানে যে পদ্ধতিতে তাই এই তরমুজটা ফলাইছুন এটা আসলে মালচিং পদ্ধতিতে কিন্তু চীন দেশ থেকে আইছে আমরা দেশও তারা যেভাবে মালচিং পদ্ধতিতে ওই ফসলটা ফলায় এটার অনেক উপকারিতা আছে হয়তো এই ছোট ভিডিওতে এটা আমরা হইতে পারতাম না তারপরে আপনারা এই তরমুজগুলা ফরিদ ভাই যে ফলাইছেন আমরা আইটা আপনারা দেখাইমু আইন ফরিদ ভাই ভাই এটার তরমুজের সাইজটা কত বড়? এটা 2-2.5 কেজি 3 কেজি হয় এটা কি এখন এটা কি একদম মানে পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে না এটার ভিতরটা একদম লাল থাকে না আমরা ওই বাজার থেকে কিনা মাঝে মাঝে খাই দেখছি এটা আবার আমার যতটুকু অভিজ্ঞতা আর কি এটা আবার মিষ্টি হয় কি না খুব প্রচুর মিষ্টি হয় এবং লাল থাকে ভিতরটা একবারে এটার কালার তো এরকমই থাকে না এটা ব্ল্যাক কালার আমরা কালারটা কেন একটু দেখাই এই যে কালারটা না কাটমোড় একটা খাইতে আমরা এই যে এই যে এই তরমুজটার ওজন কত হইব? প্রায় 4.5 কেজি 5 কেজি 4.5 কেজি 5 কেজি হ্যাঁ এটা তো একদম পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে না? আচ্ছা আপনার তো মালচিং পদ্ধতিতে করতেছেন না মালচিং পেপার হয় না এটারে? আচ্ছা বাবা তুমি এদিকে আসো আমরা একটু নিচে দেখি এই যে পেপারটা আছে না
এই পেপারটা আমি যত দূর জানি এটারে মালচিং পেপার হয় জি জি না? জি আর এই পদ্ধতিতে চাষ করলে পরে ওই যে ঘাসের একটা আগাছা হয় না। আগাছার যে একটা বেজাল আছে এটা হয় না। আর কি থেকে তা কোনছেন আপনি? আগাছা হয় না, এরপরে তো আপনার এই যে মাটিটা মানে বৃষ্টির পানিতে তেমন একটা লামায় না। আর এই যে বলটা দিলা যে শক্তি মাটির মধ্যে যে খাদ্য দেওয়া হইলো খাদ্যটা এটার ভিতরে থাকে মজুদ থাকে না? আর মানে ওই শ্রমিক কম লাগে, শ্রমিক কম লাগে, মানে ওই যে আগাছা পরিষ্কারের লাগে যে- আগাছা পরিষ্কারের জন্য। এই জায়গাটার মধ্যে তো আগাছা হইতেছে না, খাজে এই জায়গার মধ্যে তো আর একবারই আর ওই যে বারবার যে পানি দেওয়ার একটা ঝামেলা, পানি মানে এইদিকে দিলেই মানে এটা ওই খাইতেছে মানে পানিটা রোদে শুকায় না, না। যে রোদে শুকায় না, এই জায়গাটার পানিটা রোদে শুকায় না। মানে ভিতরটা জি, আর জি। একটু স্যাঁতস্যাঁতে থাকে, জি জি মানে পানি যথেষ্ট পরিমাণ পানি পায় এটা। জি। আচ্ছা আচ্ছা, এখন যে এই মুহূর্তে দেখা যাইতেছে যেমন পাতাগুলা শুকনো, এটার কারণটা কি? এটা ওই গাছের বয়স হইছে, আচ্ছা আচ্ছা, মনে হয় এটার প্রত্যেকেরও তুমি ওই মরণ জিনিসটা আছে, মৃত্যু জিনিসটা আছে। মানে তার মানে হইতেছে আপনার এই যে ক্ষেতটা আছে না, এই ক্ষেতের মানে শেষের দিকের অবস্থা, শেষের দিকে শেষ অবস্থা। প্রান্তে। আচ্ছা, তে তরমুজের এটার মধ্যে আপনার মানে অর্থনৈতিক ভাবে, হ্যাঁ, জি। আপনি যদি হিসাব নিকাশ করুন তো এটা কি তা লাভজনক না লস? না, এটা লাভজনক, মোটামুটি হ্যাঁ, ভালো একটা লাভজনক। ভালো লাভজনক না? এই মনে হন কতখান জায়গার মাঝে আপনি বলাইছেন? এটা 20 শতক জায়গা। 20 শতক, 20 শতকের মাঝে আপনার প্রোডাকশন কস্ট মানে এটা করতে গিয়ে আপনার খরচ কেমন লাগছে? খরচটা আমার প্রায় 25,000-এর মতো খরচ হয়েছে। আর যদি আপনি এখানে যে ফসল ফলানোর পরে যে আহরণ করবা, হ্যাঁ, জি। আহরণটা কিরকম পরিমাণ? সপ্তাহে মিলে আশা করি আমার 70,000 টাকা বিক্রি। 170, জি। তাইলে কোনো বাদ দা 45-50,000 টাকা আশা করি। আশা করে থাকবা, হ্যাঁ, 20 শতক না? 20 শতক। তাইলে তো এটা লাভজনক দেখা যায়। জি। তাইলে আরো আপনি অন্যান্য জায়গা তারও আমি অলরেডি আরেকটা করছি, এটার বয়স প্রায় 40 দিন হয়েছে। করতেছো, এটা আসলে সিজন আছে নি এটার? এটা 12 মাসে, আর সিজনে তো মানে আরো বড় হয়, মানে এগুলা করা লাগে না। বিগ আছে, আর অনেক বড় আছে। বীজ কোরআন ভাই এটা আমি বগুড়াতে আনছি। বগুড়াতে। কবিঞ্জ হবে না হবিগঞ্জ কি আপনার জানা মতে আশেপাশে এরকম আরো আছে? শুনছি আমি মাধবপুরের সাইডে আছে। পরে না মাধবপুরের সাইডে, আর এই সাইডে তো আপনি একলা। জি, আমি প্রথম। এই মালচিং পদ্ধতিতে তো এটা তো হবিগঞ্জে অত বেশি পরিচিত না, হ্যাঁ, না, আশা করা যায় আস্তে আস্তে বাড়বো। জি ভালো। এডি মানে এই যে ওই যে বড় বড় তরমুজ যেগুলা, এটা তো হইলো গিয়া, এটা তো হইলো গিয়া শেষ কয়দিন লাগছে এটা হইতে? এটা হইতে না হিটা এটা হইতে প্রায় ওই 70 দিনে ফলটা 70 দিনে ফলটা এটা বিক্রি শুরু করছো, আর এটা আবার শুরু করছো নতুন করে তরমুজ। ওই জি জি। তে এই যে তরমুজ দেখা যাইতেছে দৌড়ে লেছে, এটা কয়দিনে, মানে গাছটা কয়দিনে? গাছটার বয়সটা প্রায় 38 দিন। 38 দিনে এটা নতুন আবার আর একটা করছো। জি, জি, হুম, মালচিং হই না? দেখা তো নিচে মালচিংটা ভালো করে দেখো। মালচিং এই হলো মালচিং। মালচিং না? জি। তে এটা একটু ভালো বেশি জায়গা লইয়া মালচিং করা হইছে, তাই না? জি ওইটারও হয় মালচিং পদ্ধতি। জি। এটা না দেখান চাই মালচিংটা। হুম, এটা হলো হচ্ছে, মানে এটা এই কাটছে, মানে এখানে ওই মেশিন আছে, যন্ত্র আছে, হ্যাঁ, যন্ত্র দিয়ে চাপ দিয়ে কাটছে। খাইটা ওইটার মধ্যে বীজ পেয়ে দিছে, সরাসরি বীজ দিছে। বীজও পাওয়া যায়, সারা আলাদা সারা করে পাওয়া যায়। আমি এটা সরাসরি বীজ দিছি। সরাসরি বীজ না, জি। সারাও ইচ্ছা করলে দেওয়া যায়। জি জি, সারা করে দেওয়া। এটা হইলো ওই যে তরমুজটা আমরা দেখছি আগে, যে বড় তরমুজ যে দেখলাম, মানে এটাও একই জাত, স্মার্ট বই। স্মার্ট বয় জি। এই তরমুজটা, এটা হলো 38 দিনের গাছ। 38 দিনের গাছে খটি দিলাইছে, ওই যে দেখো, ও তো 38 দিনে এই তরমুজ গাছও খটি দিলাইছে। এখানে কতখান জায়গা? 20 শতাংশ। এটাও 20 শতক জায়গা, এটাও 20 শতক জায়গা না? জি জি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে ফলন তো ভালোই দেখা যায় আরো। মাশাআল্লাহ, তো দেখা যায় যে গাছের অবস্থা ভালো। গাছের অবস্থা ভালো, হ্যাঁ? সিজন ভালো আছে, হ্যাঁ। ড্রাই সিজন আছে। আচ্ছা, ওই যে তরমুজ ধরতাছে, এটা 38 দিনের গাছ, এটার মাঝে তরমুজ ধরা শুরু হয়েছে। আগে যে দেখছি হুই
ক্ষেত থেকে এই ক্ষেত আরো বেশি তরমুজ ধরবো মনে হইতেছে, খুব ভালো ফলন হইব ধরা যাইতেছে আর কি। গাছগুলা খুব সবুজ হইছে এবং অনেক ফুল উল ধরছে, মনে হইতাছে এই ক্ষেতের মাঝে তরমুজ আরো বেশি ধরবো। আশা করি হ্যাঁ, আর এখানে মালচিংটাও বড় হইরা দে হইছে, আর এটার মধ্যে এই 20 শতক জায়গার মাঝে তাই না আরো বেশি কইরা এখানের মধ্যে নজর দিছে, যে কারণে এখানের ফলনটা এখান থেকে আরো বেশি হইব মনে হয়। দর্শক, এখানেই শেষ করলাম, দেখা হইব অন্য কোনো পর্বে ইনশাল্লাহ। খুদা হাফেজ।